সজনে ডাঁটার একদমই নতুন একটা এরকম রেসিপি থাকলে গরম গরম এক প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। মাছ মাংস সাইডেই পড়ে থাকবে। এই প্রচণ্ড গরমে আমাদের হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করে, আর খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তাই সজনে ডাঁটার এই রেসিপিটি এই গরমের জন্য একদমই আদর্শ। বানানো খুবই সহজ, একদমই কম তেল মশলায় তৈরি হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটা দেখে ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। তো যেমনটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি, এখানে আমি মোটামুটি 400 গ্রাম সজনে ডাঁটা নিয়ে নিয়েছিলাম, আর ডাঁটা আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তবে এই যে ডাঁটার কাটিংটা যে একদম ছোট ছোট করতে হবে বা মিডিয়াম করতে হবে, বড় করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে যেরকম পারবে সেই অনুযায়ী কাটিংটা করে নেবে। আঁশটা ভালো করে ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি ডাঁটাগুলোকে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এবার বেশ খানিকটা পরিমাণে জল গরম করে নিয়ে তার মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এরপর জলটা যখন উষ্ণ গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে সজনে ডাঁটা। ডাঁটা দিয়ে চাপা দিয়ে আমরা কি করব, ডাঁটাটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডাঁটা সিদ্ধ যে জল, এই ডাঁটা সিদ্ধ জলটা কিন্তু আমরা ফেলে দেবো না, কারণ মেন পুষ্টিগুণ কিন্তু এই জলেতেই রয়েছে। এই জলটাও আমরা কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন ডাঁটাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিলাম। নেওয়ার পর ডাঁটাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই সজনে ডাঁটা মিক্সির জারেতে দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নেব। তবে শিলপাটাতে করলে টেস্ট আরও ভালো হবে, যেহেতু আমাদের ব্যস্ততা লাইফ, সকলে খুবই ব্যস্ত, সকলে তাড়াহুড়ো থাকে, তাই মিক্সির জারটাই কিন্তু আমাদের সম্বল। তো আমি এখন সজনে ডাঁটাটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এই যে ডাঁটা সিদ্ধ যে জলটা আমরা রেখেছিলাম, এই অল্প সামান্য জল দিয়েই কিন্তু ডাঁটাটা আমরা খুব ভালো করে পেস্ট করে নেব। ডাঁটা দেখো খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর আমরা এটাকে ছেঁকে নেব। তো ডাঁটার যে আঁশগুলো রয়ে গেছে সেগুলো এই ছাঁকনির মধ্যেই কিন্তু রয়ে যাবে, তাই এইভাবে ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। আর তোমরা দেখতেই পাচ্ছ ছাঁকনির নিচ থেকে কিন্তু একদম স্মুথ পেস্ট বেরোচ্ছে। একবার মিক্সি ঘুরিয়ে যতটা পরিমাণে ডাঁটা পেস্ট হয়েছে এইটা সেই পরিমাণটা, এরপর বাকি যে অর্ধেকটা রয়েছে সেটাকেও আমি মিক্সিতে দিয়ে ভালো করে সুন্দর করে পেস্ট করে নেব। পুরো ডাঁটার পেস্ট কিন্তু আমাদের রেডি। এরপর গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে বড় চামচে 1 চামচ পরিমাণে তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে আমি 3টে ডিম ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এখন ডিমটাকে দিয়ে আমরা এখন ডিমের ভুর্জি বানিয়ে নেব। তবে তোমরা যারা ডিম খাও না তোমরা কিন্তু ডিমটা স্কিপও করতে পারো। ডিমটা ভেজে তুলে রেখে দেওয়ার পর এখন কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু করতে পারো। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আদা, কাঁচা লঙ্কা, রসুন এই সব কিছুকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। খুব বেশি কিন্তু মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার সব কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানোর জন্য এখানে আমি ডাঁটা সিদ্ধর যে জলটা অবশিষ্ট রয়ে গেছিলো সেই জলটাও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন আমরা মশলাটা কষিয়ে নেব। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো এখানে টমেটো। টমেটো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। টমেটো যে একদম গলিয়ে ফেলতে হবে এমনটা নয়, টমেটো একটু গোটা গোটাই থাকবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি সজনে ডাঁটার পেস্ট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। লো ফ্লেমে খুব ভালো করে এই ডাঁটার যে জলটা সেটাকে আমরা শুকিয়ে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই চাপা দিয়ে দিতে হবে, যেহেতু ডাঁটার এই পেস্টটা ভীষণই ঘন, তাই যখন এটা ফুটতে শুরু করবে ছিটকে আসতে পারে, তাই চাপা দিয়ে আমরা এটাকে কুক করতে থাকবো।
ফিরে এলাম 5 মিনিট পর। আমি মিডিলে আরও দুবার ঢাকনা খুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে ডাঁটার এই পেস্টটা নিচে না লেগে যায়। তোমরা যদি ননস্টিক তাওয়ায় করো তাহলে তো কোনো ভয়ই নেই। ডাঁটার পেস্টটার মধ্যে আর বিশেষ জল নেই, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে ফ্রেন্ডস, চিনি দিলে দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া, দিয়ে খুব ভালো করে এখন আমরা মিক্স করতে থাকবো। এবার যখন এই ডাঁটার পেস্টটা একদম শুকনো শুকনো বা মাখো মাখো হয়ে যাবে, সবার শেষে অ্যাড করে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা আর অল্প সামান্য একটুখানি পাতিলেবুর রস। একটু লেবুর রস দিয়ে দিলে দারুণ চটপটা টেস্ট আসবে। খাবার সময় আর এক্সট্রা করে লেবু দিয়ে খেতে লাগবে না। তো দারুণ স্বাদের ডাঁটার এই রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। গরম ভাতে এইরকম একটা ডাঁটার রেসিপি থাকলে দেখবে আর কিচ্ছু লাগবে না, 1 প্লেট ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। এই ডাঁটা রেসিপিটির নাম তোমরা কি দিতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও এই গরমে ডাঁটার এইরকম নতুন একটা রেসিপি তারাও বানিয়ে খেতে পারে। ভীষণ টেস্টি হয়েছিল, বাড়িতে বানালে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়েছে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।